হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটনীতি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি অনেকদিন আগে একটা মাটির থালা তৈরি করেছিলাম, আর সেই মাটির থালাটা আমি তৈরি করেছিলাম একটা আলাদা উদ্দেশ্যের জন্য। তো ব্যাপারটা হলো যে সেই উদ্দেশ্যটা কিন্তু আমার আগেই হয়ে গেছে। মানে আমি ভেবেছিলাম যে আমি যে লোগোটা এঁকেছিলাম মাটির থালার উপরে, সেইটা ভেবেছিলাম আমি যে এই মাটির থালাটার উপরে আঁকবো। কিন্তু ব্যাপার হলো যে সেই সময় মাটির থালাটা সামান্য পরিমাণে ভেঙে গেছিলো। তো তখন আমি আবার এটাকে মাটির থালাটাকে ভালোভাবে তৈরি করে তারপর এই মাটির থালাটাকে খুব ভালোভাবে আমি পুড়িয়ে নিয়েছিলাম। আজকে দেখো আমি মাটির থালাটাকে খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমি এই যে মাটির থালাটা যেটা তৈরি করেছিলাম সেটাতে আমি একটা আলাদা টাইপের কাজ করব। তো তার জন্য আমি প্রথমেই মাটির থালাটাকে খুব ভালোভাবে সাদা রং করে নেবো। এই দেখতে পাচ্ছ একটু জায়গা কিন্তু ভেঙে গেছিলো, সেই জায়গাটা আমি আটা দিয়ে চিটিয়ে পরে তারপর এটাকে আমি আবারও খুব ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম। এরপর আমি মাটির থালাটাকে খুব ভালো করে দেখো এখানে সাদা রং করে নিচ্ছি। তো সাদা রংটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি টেরাকোটা কালার, আর এই টেরাকোটা কালার দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু রং করে নেবো, মানে এই লাল রংটা করে নেবো। তো এই দেখো মাটির থালার উপরে খুব ভালোভাবে আমি লাল রংটা করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে দেখে নিয়েছিলাম যে কোনো রকম এতে রং আমাদের হাতে লাগছিল কিনা। দেখলাম যে না, কোনো রকম রং লাগেনি। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এরকম টাইপের একটা দড়ি। এটা আমার বাড়িতে কিন্তু পড়েছিল, তো এই পুরোনো দড়িটাই আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু এরকম টাইপের পাতা। এই পাতাগুলো হচ্ছে তোমার বিভিন্ন যে ফেলে দেওয়া যে খাপ, সেখান থেকে আমি নিয়েছি। আর এই হলুদ পাতাটা হয়তো তোমরা অনেকেই বুঝতেই পারছো। আর এখানে দেখো এই যে যে সমস্ত ক্রিম ছিল আমার কাছে, সেই ক্রিমের পেছন দিকটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে পাতা কেটে নিয়েছি। আর এই যে দেখো ল্যাকমির সানস্ক্রিনের কিছুটা প্যাকেট আমার কাছে ছিল, তো এটাকে আমি কিন্তু পাতা আকারে কেটে নিয়েছি। কিভাবে করেছি সেটাও তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো ল্যাকমির এই যে এই ফেলে দেওয়া যে জিনিসটা, সেই জিনিসটা দিয়েই আজকে আমি কিন্তু তৈরি করছি একটা খুবই সুন্দর একটা জিনিস। তো এই দেখো আমি ল্যাকমির এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে দুটো পাতা এখানে কেটে নিলাম, এই যে এইভাবে। আর এইভাবে আমি কিন্তু বাকি পাতাগুলোকেও খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো আজকে জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হলো টাকার গাছ। আমার কাছে কিন্তু অনেক দিন ধরে কিছু 50 পয়সা, 10 পয়সা এবং কিছু 25 পয়সা এরকম টাইপের আমার কাছে অনেক দিন ধরেই জমা হয়েছিল। এটা কিসের টাকা আমি ঠিক জানি না। এই যে দেখতেই পাচ্ছ আগেকার দিনের 50 পয়সা এবং ছোট 50 পয়সা, এগুলো কিন্তু এখনকার দিনে অচল। আর এখানে দেখো আছে হচ্ছে তোমার 10 পয়সা, 10 পয়সাগুলো কিন্তু একদমই অচল। আর আছে আমার কাছে আরও কিছু পুরনো ধরনের, এই যে দেখো এরকম একটা ফুলের মতো দেখতে একটা কয়েন, এটাও কিন্তু 10 পয়সার কয়েন। এগুলো অনেক দিন আগে এটা চলতো। আর এখানে দেখো এটা হচ্ছে ছোট একটা 1 টাকার। এ এত ক্ষত বিক্ষত হয়েছে, মানে এতবার একে মারা হয়েছে যে কিছু বলার নেই। আজকের মুখটাই চেনা যাচ্ছে না, মানে টাকাটার মুখটা চেনা যাচ্ছে না। তো আমি ভাবলাম এই টাকাগুলোকে ফেলে না দিয়ে বা শুধু শুধু এই টাকাগুলোকে জমা না রেখে যদি আমি একটা টাকার গাছ তৈরি করে নিই তাহলে কীরকম হয়। হ্যাঁ, এমন একটা টাকার গাছ যেখান থেকে টাকা পারলেই ঝরে ঝরে মানে টাকা যখনই পারবো তখনই সেখানে নতুন টাকা জমিয়ে যাবে। আর টাকার গাছটাকে যতবার আমি মানে ঢিল ছুড়বো বা টাকার গাছে চেপে যদি আমি ডালপাতাগুলোকে নড়াই তাহলে যেন টাকা সেখান থেকে ঝরে ঝরে পড়ে। তো যেরকম ভাবলাম সেরকম টাইপের আমি কাজ করতে শুরু করে দিয়েছি। এখানে দেখো আমি হট গ্লু নিয়ে নিয়েছি, আর এই হট গ্লুটাকে এই থালার মধ্যে খুব ভালো করে আমি চিটিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, মানে দিয়ে নিয়েছি, এখন আমি যেটা করব, এই যে লেসটা আমি নিয়েছিলাম এটা সম্ভবত হয়তো কোনো একটা কাপড়ের লেস হয়তো হবে বা হয়তো হুডির লেস হবে, আমি ঠিক জানি না। অনেকদিন আগে এটা পড়েছিল। তো এই লেসটাকে আমি খুব ভালোভাবে এই যে দেখো এখানে আমি চিটিয়ে নিলাম। লেসটাকে 4 ভাগে ভাগ করে আমি খুব সুন্দর করে চিটিয়ে নিয়েছি। এরপরে কালো অংশগুলো যাতে দেখানো যায় তার জন্য আমি এখানে কিছু কয়েন এখন চিটিয়ে নেবো। এখন দেখো আমি নিয়ে নিচ্ছি একটা স্কেচ পেন, আর এই স্কেচ পেন দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু ডালপালাগুলোকে এঁকে নিচ্ছিলাম। মানে কিভাবে আমি করব আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে টাকাগুলোকে চেটাবো আর কোন দিকে পাতাগুলোকে চেটাবো, এই জন্য। আর এইভাবে আমি একটু ডালপালা এঁকে নিয়েছিলাম যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি লাল রঙের কিছুটা পরিমাণ দড়ি, আর এই দড়িটা দিয়ে কিন্তু আমি এখানে টাকার গাছের যে ডালপালাগুলো সেগুলোকে করে নেবো যাতে আমার গাছটা করতে সুবিধা হয়। এই দড়িগুলো আমাকে এত জ্বালাচ্ছিল, মানে কিছুতেই থালার মধ্যে চিটছিল না। আর আমি বলছিলাম যে তোদেরকে আমি চিটিয়েই তবে ছাড়বো, এরকম একটা ঝগড়া হচ্ছিল বা যুদ্ধ হচ্ছিল তাদের সাথে। তো খুব ভালোভাবে এটাকে একদম সুন্দর করে আমি এটাকে দেখো হট গ্লু দিয়ে চিটিয়ে নিয়েছি। এখন আমার বন্দুকটাও কাজ করা বন্ধ করে দিয়েছে, মানে হট গ্লু গান যেটা সেটাও কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই জন্য আমাকে বাধ্য হয়ে এরকম একটা স্টিককে আগুনে পুড়িয়ে তারপর করতে হচ্ছে। তো এখন দেখো আমি দড়িটাকে খুব ভালোভাবে এখানে ডালপালা করে নিয়েছি। এখন আমি যেটা করব, টাকাগুলোকে মানে কয়েনগুলোকে একটা একটা করে আমি হট গ্লু দিয়ে খুব ভালোভাবে এখানে কিন্তু চিটিয়ে নেবো। তো আমার কিন্তু এরকম কোনো আইডিয়া নেই, আমি যেরকম পাচ্ছি যেরকম আমার মন হচ্ছে সেইভাবে আমি কিন্তু চেটাচ্ছি। প্রথমে আমি যেটা করলাম, যেখান দিয়ে আমি স্টার্টিং করেছিলাম আর যেটা দিয়ে আমি এন্ড হয়েছিল এই ডালপালাগুলো, সেখানে আমি টাকাগুলোকে চিটিয়ে নিচ্ছিলাম যাতে কেউ বুঝতে না পারে যে এটা আমি কী দিয়ে তৈরি করেছি। আর দেখতেই পাচ্ছ কীরকম মোবাইলের তারের মতো একটু পেঁচানো পেঁচানো টাইপের ছিল এই ডালপালাগুলো।
তো এখন যে দেখো আমার টাকা চেরানো প্রায় শেষ। এরপর আমি যেটা করেছি, আমি কিন্তু পাতাগুলোকে খুব ভালো করে চিটিয়ে নিয়েছি। এখানে আমার কাছে ছিল হচ্ছে তোমার 3 রকমের পাতা, একটা ছিল হলুদ পাতা, একটা ছিল তোমার গোল্ডেন পাতা, আর একটা হচ্ছে সিলভার পাতা। তো ব্যাপারটা হলো যে ওষুধের যে খাপগুলো হয় সেই খাপগুলোকে আমি ফেলে না দিয়ে সেখান থেকে আমি পাতাগুলোকে তৈরি করে নিয়েছি। তো গোল্ডেন পাতাটা দেখতে আমার কিন্তু মানে খুবই সুন্দর লাগছিল। তোমরা যে কোনো টাইপের পাতা এখানে ব্যবহার করতে পারো, কোনো প্লাস্টিকের যে ফাইলগুলো হয় সেই ফাইলের পাতাও তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো সবুজ রঙের পাতা হলে তো খুবই ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু এরকম টাইপের ছিল না, তাই জন্য আমি হলুদ, গোল্ডেন, তারপর তোমার সিলভার যেরকম টাইপের পেরেছি সেরকম টাইপের পাতা এখানে আমি তৈরি করেছি। এখন দেখো আমি পাতাগুলোকেও খুব ভালোভাবে চিটিয়ে নেবো। তো আমার টাকার গাছ কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমি দেখলাম যে নিচটা দেখতে এত বিচ্ছিরি লাগছে যে কিছু বলার নেই। তো এই জন্য আমি যেটা করেছি, আমি এখানে একটুখানি তোমার সানস্ক্রিনে যে খালি খাপটা ছিল সেখান থেকে কিছুটা পরিমাণ খাপ কেটে আমি এখানে খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি। যেহেতু এটা হচ্ছে একটা মানে বড় গাছ, তাই এখানে তো আমি এটা টবে রাখতে পারি না, বা টব এখানে আমি করতে পারি না, একটু অকওয়ার্ড টাইপের লাগবে। তাই আমি একটু এভাবে এটাকে, যাতে দেখতে খারাপ না লাগে, যাতে দেখতে একটু ভালো লাগে, তাই জন্য আমি এটাকে এরকম টাইপের করে দিয়েছি। তো যেহেতু হলুদ রঙের পাতা, তাই জন্য হলুদ রঙের ঘাসও কিন্তু হলেও কোনো আপত্তি নেই। আর টাকার গাছ তো হয়তো আমরা কেউ দেখিনি টাকার গাছ, কিন্তু এরকম টাইপেরই যদি হতো তাহলে হয়তো হলুদ রঙেরই এতে হতো, আমি ঠিক জানি না। আমি এটা এমনি জাস্ট করেছি, আমার কাছে এমনি কোনো ফাইল ছিল না বলে। তো এই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি এটাকে কিন্তু মানে ঘাসগুলো করে আমি চিটিয়ে নিচ্ছি। তো আমার এই টাকার গাছটা এখন একদমই তৈরি হয়ে গেছে। তো এটা আমি করেছি একটা শুধুমাত্র মানে হ্যান্ডক্রাফটের জন্য। এটা তো অরিজিনাল নয়, তোমরা সবাই জানতেই মানে বুঝতেই পারছো। তো এরকমই তোমরা একটা তোমাদের বাড়িতে যদি পুরনো কোনো কয়েন থাকে, তোমরা এইভাবে টাকার গাছ বাড়িতে তৈরি করে নিতে পারো। এটাকে তোমরা অবশ্যই ঠাকুরের কাছে রাখবে, মানে রাখলে ভালো হয়। যেখানে ধরো মা লক্ষ্মীকে তোমরা রাখো সেই জায়গাতে রাখবে, তোমাদের ধন সম্পদ একদম এর ফলে বৃদ্ধি পাবে। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। খুব ভালো থেকো, সুস্থ থেকো।